মুর্শিদাবাদের সাগরদিঘির মোরগ্রামে ২.৫ শতকের ঐতিহ্য চক্রবর্তী মাস্টার বাড়ি দুর্গাপুজোতে আজও অটুট প্রাচীন রীতি। বৈষ্ণব ও তান্ত্রিক মতে হয় এই পুজো। এখানকার বিশেষত্ব কার্তিকের পাশে কলাবো আর শতাব্দী প্রাচীন বলিদান প্রথা। সপ্তমী এবং অষ্টমীতে নিরামিষ, নবমী ও দশমীতে মাছ মাংসের ভোগ। সব মিলিয়ে অনন্য আঙ্গিকে এখানকার দুর্গোৎসব আজও টেনে আনে দূর দূরান্তের ভক্তদের। আমরা এখন উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের সাগরদিঘির মোরগ্রাম যে গ্রাম, সেই গ্রামে। এখানে মাস্টার বাড়ির পুজো এবং চক্রবর্তী বাড়ির পুজো, যারা দীর্ঘদিন জমিদারের নায়েব ছিলেন, এবং এই পুজো নাকি বলিদান প্রথা রয়েছে এবং পাশাপাশি খুব জাগ্রত এবং রীতিনীতি মেনে এই পুজো সম্পন্ন করা হয়। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র, যেখানে এক চালিতেই ঠাকুর প্রতিমা তৈরি হয় এবং যেখানে ভিন্ন কালারের অসুরের রং আমরা দেখতে পাচ্ছি, সেখানে কচি বেলপাতা। আমরা এই সময় কথা বলে নেব পরিবারের সদস্যের সঙ্গে। আসুন, এই পুজোর মাহাত্ম্য কি আছে? এই পুজোর আমাদের যেটা হচ্ছে যে আমাদের এই পুজো মাস্টার বাড়ির পুজো। মাস্টার বাড়ি কেন না, তো অম্বিকা চক্র, যিনি রতন চক্রবর্তী যে পুজো চালু করেছেন, তার দাদা এই স্কুলে, যে আমাদের মোরগ্রাম হাই স্কুল, তার উদ্যোগে প্রথমে এই স্কুলটা চালু হয়েছিল। এই এলাকার মধ্যে একটা স্কুল, তারপরে ওনার ছেলেরাও মাস্টার করেছেন সেই স্কুলে। তখন থেকে আমাদের এই পরিবারের নাম চক্রবর্তী পরিবার থেকে মাস্টার পরিবার। এই ওয়ার্ডটাও আমাদের মাস্টার পরিবার, সরকারের খাতাতেও আমাদের পরিবারটা মাস্টার পরিবার হিসেবেই আছে। এই একটা মাহাত্ম্য। পাশাপাশি হচ্ছে যে আমাদের এই পুজোটা এক চালির ঠাকুর, একই রকম মডেল, আগেকার সেই ছবি দেখেই করা হয়। যেমন আমাদের অসুরের গায়ের রং হচ্ছে কচি কলা পাতা, আর সিংহটা না সিংহ না বাঘ, এরকম আমরা আগে থেকে দেখেছি। আর কার্তিক, গণেশ ওই একই রকম মডেল ওদের। আমাদের এই ঠাকুরটা 3 পর্যায়ে, একজন মাটির কাজ করে যায়, রং করেন সে, তারপরে একজন আছেন সাজ এবং অস্ত্র টস্ত্র দিয়ে আমাদের সাজানো হয়। পুজোর আগে এটা হয় চতুর্থ দিন, এরা সাজিয়েছে। এবং এদের বৈশিষ্ট্য হলো যে যারা সাজ দিচ্ছে তারাও যেমন বংশ পরপর দিয়ে আসছে, যারা ঠাকুর তৈরি করে সেও পরপর করে আসছে। এমনকি আমাদের যে ঢাকি, সেও দীর্ঘদিন ধরে, এখন যে ঢাকি আছে সে 70 বছর ধরে ঢাক বাজছে। আচ্ছা, বলিদান কবে হয়, কোন দিন? বলিদানটা আমাদের সন্ধির দিন একটা কালো রঙের, মানে এক রং কালার, কালো রঙেরই বলিদান হয়। সন্ধিতে আমাদের ঠাকুরের একটা মাহাত্ম্য হচ্ছে যে ঠাকুর পায়ে ফুল চাপানো হয়। ওই ফুল যতক্ষণ না ঝরে পড়ে বা না পড়ছে ততক্ষণ আমাদের বলিদানটা কিছু একটা পুজো স্টপ থাকে। এইটা দেখবার জন্য আশেপাশের প্রচুর লোক আসেন। ওই ফুল পড়ার পর আমাদের ওই সেদিনে একটাই বলিদান হয়, বাকি নবমীর দিন আমাদের বাকি 3টে বলিদান। এলাকাবাসীদের সূত্রে জানতে পারলাম যে এখানে অগ্নিকাণ্ড ঘটে, গোটা গ্রাম পুরে ছাই হয়ে যায়, গেলেও মন্দিরে একটুও আগুনের শিখা এসে লাগেনি। এমনটাই বৈশিষ্ট্য বা মাহাত্ম্য জানা গেল এই মোর গ্রামের চক্রবর্তী বাড়ির সদস্যদের কাছ থেকে। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়, কলকাতা টিভি।